হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হাসি কিন্তু থামিয়ে রাখতে পারবে না, এটা কিন্তু আমরা বলছি না, এটা যে ভিডিওটা দেখতে বসেছি তার টাইটেলেই লেখা আছে 100% নাকি হাসতেই হবে ভিডিওটা। একদম হাসি বলে থামানো যাবে না, হাসি থামানো না যাওয়ারও কথা আছে এর মধ্যে, কারণ এখানে আছে আমাদের মুশারিফ করিম ভাইয়া। তো মুশারিফ করিম ভাইয়ের নাটকের ক্লিপ যেখানে হবে সেখানে হাসি থাকবে না, এটা হতেই পারে না। তো যাই হোক, হাসি থামিয়ে রাখতে পারি কিনা সেটাই লাস্ট প্রচেষ্টা আমাদের। এটা হচ্ছে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করে থাকতে পারবো না, যাই হোক হাসতেই হবে একদম। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করি। এখানে কি করেন? এখানে কি মানে? আপনার কি চোখের সমস্যা? আপনি দেখেন না এখানে কি? বাবা, মাথায় না চুল আর গাওরামি করেন আমার সাথে। খুব গাওরা পোলা না? এই গাওরা পোলা কি? হ্যাঁ, আঙ্গুল নিচে, আঙ্গুলও নিচে, চোখও নিচে, গরম কম। ঠিক আছে? নিজে গরম দিচ্ছে বলে গরম করে বসে আছেন। গাওরামি দেখাইতে হলে অন্য জায়গায় যে গাওরামি দেখান, এইখানে না। আপনি শুনেন, এই বেঞ্চ আমার, আমি ভাড়া করছি। আর যদি নাই হয় আমি কেন এখানে শুয়ে আছি? আপনি এখানে শুয়ে আছেন কেন সেটা তো আমার জানার দরকার নাই, এটা আমার হেডেক না। ঠিক আছে, আমি বেঞ্চটা ভাড়া করে একটু দূরে গিয়েছি আর আপনি এর মধ্যে দখল করে ফেলেছেন না। হাউ সুইট। প্লিজ যান, অন্য জায়গায় যান। শুনুন, এই বেঞ্চ আমার। আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনি বেঞ্চের যে মালিক তাকে নিয়ে আসেন। কনফিউশন আমার নাই, আমি 100% ঠিক আছি। কনফিউশন আপনার আছে। আপনি চাইলে মালিককে এখানকার সবাইকে ডেকে নিয়ে এসে প্রমাণ করতে চাইলে করতে পারেন। আপনার প্রবলেম আছে, আমার প্রবলেম নাই। আমি কিসের জন্য ডাকবো? আমি আপনাকে লাস্ট টাইম বলে দিচ্ছি, আপনি এখান থেকে সরবেন। আর আমাকে যদি আপনি দুই চারটা মেয়ের মতো মনে করেন তাহলে ভুল করবেন। আমি দুই চারটা মেয়ের মতো না, আমি ভেরি ডেঞ্জারাস পারসন। ঠিক আছে দলেছি ভাই, শুনেন, আপনাকে মোটো মেয়ে মনে করতেছি না, ডাকাত মনে করতেছি, মহিলা ডাকাত। ভাই তুই আমারে ডাকাত কইছিস না? হ্যাঁ, আমি ডাকাত তো। এখন ডাকাতই তুই দেখবি। যা ভাগ। আশ্চর্য ব্যাপার, আপনি তুই করে বলছেন আমাকে? তোকে তুই করে বলবো না তো কি করে বলবো? তোকে সম্মান করে কথা বলবো? তোকে তো তুই এর চাইতেও নিচে কিছু থাকলে সেইটা বলা উচিত। তোমরা যাইতে বলতেছ, এখান থেকে তুই যা। আমি যাব না। তুই যাবি না মানে? কে আছে? দাদা নানা খালা চাচা তো চোদ্দ ভাই আছে মনে হচ্ছে। ডাব খেতে খেতে আপনি কি করে আমার এখান থেকে? আমি শোন, আমি একটা ডাব নিব। ডাব নিয়ে এসে তোর মাথার মধ্যে ঠাস করে ফাটবো। দারুণ মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষ তোর এরকম ভাবে অপমান করতে তুই যা। কি হয়েছে? আমি দূরে দেখলাম হাত পা নাড়ে খুব কথা করছিস। কি হয়েছে বল দিন। কেমন করছে? এই পিস আবার কে? পাইপটা পরিষ্কার করে নিতে মানে ধরেছেন কিছু দিন বালু লাগিয়েছে দাঁড়ি তোর সাথে না? হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখলেই বোঝা যায়। ঢাকা থেকে এই বিনা পয়সা যে শুটকির বাসগুলো আছে না, চুরি করে এখানে আসছিস আর সস্তা একটা হোটেলে আসিস, দেখলেই বোঝা যায়। বুঝছিস? দেখলেই বোঝা যায়। ঢাকা থেকে এসি বাসে টিকিট কেটে কক্সবাজার আসছি। শুধু তাই না, 3 স্টার হোটেল উঠছি। আর শুনুন, ক্যান্ডিড ইনফরমেশন, আমরা দুজনে কিন্তু ব্যাংকে জব করি। ব্যাংক? তোরা দুজন ব্যাংকে চাকরি করিস? হায় রে, ঢাকা শহরের ব্যাংকগুলোর কি অবস্থা! এই চেহারার মানুষ যদি ব্যাংকে চাকরি করে তাহলে ব্যাংক কি আর টিকবে? ব্যাংক তো পুরো ধ্বংস, শেষ। বাহ, ভালো বলেছে। এই যে আমরা এই চেহারা নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছি, আর ব্যাংক যদি ধ্বংস হয়ে যায় উনি করলো। আর শোন, এই যে হোটেলটা দেখতেছিস না, সাইমন হোটেল, 5 স্টার হোটেল, এই হোটেলে আমি থাকি। বুঝলি টাকলু? বুঝা কথা বলিস। এই ফেসে 5 স্টারে কেমন সম্ভব? আপনার সাথে যায় আপনার সাথে? কি তোরে ছাড়ে আরে বড় জানিস না কই থেকে উড়ে আসছে বড় মেনা বোঝে না, বিয়ার একটা মেয়ে বসে আছে বলে বেঞ্চ নাকি তার। আমি 9 টাকা দিয়ে ভাড়া নিছি বেঞ্চ, তার বুঝাইতে পারতেছি না। আমি বুঝাচ্ছি, আমি খুব ভালো বোঝাতে পারি। শোন, মানে হয়েছে কি, বেঞ্চটা আমাদেরই, জানেন। মানে এরকম হতে পারে যে আপনার হয়তো মেজাজ গরম তো উঠে চলে গেছেন, হ্যাঁ, পরে আবার ওই ফিরে এসে দেখেছেন যে ও বসে আছে, কারণ মাঝখানে ওই লোকটা ভাড়া দিয়ে দিছে। এই হয়েছে, আর কিছু না। বললেন আপনার একটা কথা আর আমিও বুঝলাম আর একটা কথা। দেখছিস বুঝলাম বেয়াদব। আরে ভাই ছাড়ে দে, অবলা মেয়ে মানুষ। এই কারে বলে কারে বলছে ভাই অবলা মেয়ে মানুষ বলিস এই জন্য যে ও যদি উঠে খাড়ায় আপনি ধরে না তাহলে মোচড় দিলে ভেঙে যাবেন। কারে মোচড় দিলে কে ভাঙবে না ভাঙবে সেইটা আমি পরে দেখে নিব। ঠিক আছে, খাবো ডাব, কি করলেন আপনি? যা খুশি তাই করে খাবেটা। আর এই বেঞ্চে তো জীবন আমি বসবো না, নোংরা করে দিছেন এইসব। ভাই ডাব খাবো কিরাম করে? ডাব খাবো কিরাম? এ ভাই দেখছিস টাকা দিয়ে কিনছি। আরে বিয়াদব একটা মেয়ে মেনা বোঝে না, কিছু বোঝে না। ডাব খাবো কিরাম করে? হ্যাঁ, মেনা বোঝে না, কিছু বোঝে না, কই থেকে উড়ে এসে জুড়ে বসে আমি বসি কিরাম করে? আপনার ব্যাপার। ডাব খাবো কিরাম বলে দিয়েছে ডাব কি? আমি তুই ডাব নিয়ে আসুন, ডাব খাই কি বলটা ডাব খাইবার কাটা দিলি। এটার জন্য আমার খুব মায়া লাগতেছে, জানিস। আমার মনে হচ্ছে হজমের সমস্যা আছে না। এটা হজমের সমস্যা হলে পরে কিন্তু মেজাজ তেরি কি হয়ে যায় জানিস। কারণ আমার তাহলে পরে টিপা টিপি ফল কিনে দিতাম, আধা কেজি খালি পরে একদম পেট ঠান্ডা, বুঝেছিস।
ডাব খাও আবার ডাব ডাব রে তোর বাড়ি দর্শন না হয়ে বুঝছো ওই বরিশাল নাইকেল দিন দিয়া সেনবাড়ি আচ্ছা না শেষ আর পাচ্ছিলাম না, শেষ হয়েছে। ভালো বাবা সত্যি যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ ঝগড়া শিখে নিলাম। অবলা মেয়ে, অবলা মেয়ে মানুষ বলে মেয়েটার ব্যাপারে আমার খুব কষ্ট হচ্ছে, কষ্ট বলছে গ্যাসের সমস্যা। তুমি কি বলো? হজমের সাথে বললো আমাদের চেনাশোনা কি এটা কিনে দিল, ফল নাকি এটা ফলে কি বলে বলো পেট ঠান্ডা হবে। সত্যি আমার সপ্তাহে পাইপটা বের করলো, টেনে নিয়ে ওর গায়ের মতো পুকুর মধ্যে পরিষ্কার করলাম। আর তুমি ভাবো মানে এত নরমালি এসে ইনোসেন্ট, মানে কিচ্ছু বলে না, দূর থেকে দেখছি তোকে, তুই হাত পা নিয়ে কি করছিস, কথা বলছিস, হাত পা নিয়ে কি করছিস সত্যি। আর ঝগড়াটা যে লেভেলে দেখিয়েছে, যারা ঝগড়া শিখতে চায় ঝগড়াটা শিখে নাও, এইভাবে ঝগড়া করবে কক্সবাজারে গিয়ে বসা নিয়ে ঝগড়া করবে যাই হোক, ফানি ভিডিও ছিল, ভিডিওটা ছোট ছিল, ছোটর মধ্যে আমাদের ভিডিওটা শেষ করছি। রিঅ্যাকশনটা কেমন লাগলো তোমাদের, আর ভিডিওটা কেমন ফানি ছিল সেটাও বলে দিও কমেন্টে। তো চলো, যারা এখনো সাবস্ক্রাইব করনি যাওয়ার সময় সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।